চলুন আজকে আমি এমন একজন মানুষের সাথে আপনার পরিচয় করে দিব, যারা আমরা একসাথে ব্যবসাটাকে বলছি। আপনার বাসা হচ্ছে নাটোর, রাজশাহীতে। মোহাম্মদ মাহমুদ ইসলাম। ওই স্যারের সাথে আমার মোটামুটি আগামী 6 মাস ধরে ওনার সাথে আমার খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং পরিচয় আছে। আজকে আমরা ওনার কাছ থেকে কিছু বিষয় জানবো, যে বিষয়গুলো আমরা একটু করে আলোচনা করবো। আমি বলবো ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন আমার কিছু মিস করবেন। এই জন্য বলবো, যদি আপনি প্রথমবার দেখেন আপনি আপনার ভিডিওটাকে শেয়ার অপশনে দিয়ে রাখবেন, বা আপনার যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই কি করবেন, আপনি শেয়ার করে দিন। আর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেওয়া থাকে, যদি ইউটিউব চ্যানেলে আপনি দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা ওই সাইডে একটু কথাগুলো বলি, আর আমি বলবো আপনি শুরু থেকে শেষ করতে থাকবেন। ধন্যবাদ। আপনাদের কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। যাই হোক, আমরা কথা নাম্বার দিকে কি করে যাই। আপনি বলুন তো, আমি দেখেছি আপনি পড়াশোনা করছেন, অনেক মাঠও করছেন, বিশেষ করে আপনার লাইফে। আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনি বলুন তো যে আজকের দিনে কেন একটা মানুষের লক্ষ্য নির্ধারণ করা উচিত? আসলে আমি যদি বলতে চাই, প্রত্যেকটা মানুষের লক্ষ্য থাকা দরকার। কেননা প্রত্যেকটা মানুষের লক্ষ্য থাকা দরকার এই জন্যই আমরা নাম পড়াশোনা করি, আমাদের লক্ষ্য থাকে যে পড়াশোনা শেষ করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিসিএস ক্যাডার হবে। এর একটা লক্ষ্য নিয়ে পড়াশোনা করার জন্য কি হয়, একটা সময় গিয়ে এগুলো ডেভেলপ করতে পারে। তো আমাদের যদি লক্ষ্যটা না থাকে, তাহলে আমরা এখন যে অবস্থানে আছি বা যে জায়গাতে আছি এই জায়গাতে থাকতে হবে। এই জন্য আমাদের লক্ষ্যটা নির্ধারণ করা জরুরি। যেমন ভালো মনে হচ্ছে, আমি যদি লক্ষ্য নির্ধারণ না করি, আসলে আমি যে কোন জায়গাটাতে যাবো, মানে আমার যদি লক্ষ্য না থাকে তাহলে আমি কোন জায়গাতে যেতে এসেছি, আমার কেন মানে লক্ষ্য না। আপনি একটা ভালো কথা বলছেন। আসলে দেখেন, আমাদের শুধু লক্ষ্য থাকলেই যে আমরা উপরের দিকে যাবো, আমাদের লক্ষ্য না থাকলে কোন জায়গায় যাবে। তো আমি যদি আপনাকে ছোট একটা গল্প দিয়ে শুরু করি। তো দেখেন, আসলে সাপোজ আমার আছে, এখন ঢাকা থেকে রাজশাহীতে যাবো। তো আমি কাউন্টার দেখলাম, কাউন্টারে গিয়ে এবং কাউন্টারে আমাকে প্রশ্ন করবে যে আপনি কোথায় যাবেন, তখন আমি কিন্তু অবশ্যই বলবো আমি যে রাজশাহীতে যাবো। তো মানে আমি যদি রাজশাহী যাবো, এটা যদি কাউন্টারে না বলি যে কোথায় যাবো, দেন উনি কি আমাকে টিকিট দেবে? টিকিট দেবে আগে। তো এই জন্য আমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাছাড়া আমাকে ওই জায়গায় থাকতে হবে, উনি আমাকে টিকিটটা না দিয়ে। তো দেখেন, আমি যদি এতটুকু বলি, আমাদের লক্ষ্য যদি না থাকে তাহলে আমরা সামনে যেতে পারবো না। আর আমাদের লক্ষ্য হয়তো বা অবস্থা এখন ভালো আছে, কিন্তু আগামীতে আরো খারাপও হতে পারে। তো আমরা কি আছি, অথবা নিচে নেমে যাবো, অথবা যে অবস্থানে যে অবস্থানে থাকবে। এই জন্য আমাদের লক্ষ্য থাকাটা জরুরি। ওকে, ধন্যবাদ আপনাকে আমার পুরো সময় দেওয়ার জন্য। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, যারা ভিডিওটা দেখছেন, আজকে আপনি একটা লক্ষ্যটা ঠিক করুন যে আপনি আগামী দিনে আপনি কি মুহূর্তে যাচ্ছেন, না হলে আপনি যে জায়গায় আছেন ভবিষ্যতে আরো আপনার জায়গায় নিয়ে থাকতে পারে, খারাপ থাকতে পারে। ভালো থাকবেন। প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা বারবার শেয়ার করবেন। চেষ্টা করেন নিজের